এনে ধর। আফা, এটা আপনি কি করলেন? আমার এই কাগজে করে কেন খাওন দিলেন? ওই সাহেবরা তো কত সুন্দর প্লেটে খাওন দিছেন। আমি তো আপনার কাছে চাইছি ওই যে ডাল আর ভাজি এটি চাইছি। আপনি আমারে কি দিলেন? একটা পেঁয়াজ দিলেন আর পরোটা দিলেন, তার পোড়া পরোটা। আর হেরে কত সুন্দর ডাল দিলেন, পরোটা দিলেন, তা প্লেটের মধ্যে আমার এখানে পেপারে দিলেন। অ্যাকচুয়ালি আমাদের রেস্টুরেন্টে না আর কোনো প্লেট খালি নেই, একটা প্লেটই খালি ছিল, তাই ওই প্লেটে ওনাকে দিয়েছি আর তোকে পেপারে দিয়েছি। আর তোর মতো ফকিন্নিকে যে পেপারে দিয়েছি এটাই তো অনেক, চুপচাপ খেয়ে নে। আর তোর মতো ফকিন্নিকে যে আমি পরোটার পেঁয়াজ দিয়েছি এটাই তো অনেক বেশি, তাই যেটা দিয়েছি চুপচাপ খেয়ে নে। আফা, এটা কেমন কথা বললেন? হ্যাঁ, আমি কি কাস্টমার না? আমি কি টাকা দিব না? হ্যাঁ, যেমন আপনার কাস্টমার আমিও তো আপনার কাস্টমার, তাই না? আর আমি তো অর্ডার দিছিলাম পরোটা আর ভাজি আর ওই যে ডাল। আপনি আমার পেঁয়াজ ধরা দিলেন কেন? এটি কথা বাদই দিলাম, পেপারে কেউ খাওন দেয়? হ্যাঁ, আপনি আমার পেপারে কেন দিলেন? হেরা কত সুন্দর দুগা প্লেট দিছেন, আমার প্লেট দেন। প্লেট স্যার আমি খাওন খাবো না। কি বললি তুই? তুই নিজেকে আমাদের এই রেস্টুরেন্টের কাস্টমার দাবি করছিস? হ্যাঁ, তুই তোর বিপরীত দিকের মানুষটাকে দেখেছিস? হ্যাঁ, উনি কিরকম গেটআপে এসেছে, আর তুই একটা ফকিন্নির মতো এসেছিস। তোকে যে আমরা আমাদের রেস্টুরেন্টে ঢুকতে দিয়েছি এটাই তো অনেক বেশি। এক্সকিউজ মি, আপনাদের এই রেস্টুরেন্টে তো মনে হচ্ছে আর আসা যাবে না। এই ধরনের মানুষজন বসে যদি একসাথে খাবার খায় তাহলে তো রেপুটেশন থাকবে না। মানে আমার নিজেরও তো একটা প্রেস্টিজ আছে। আমি এই ধরনের গরিব মানুষের সাথে একসাথে বসে খাবার খাবো? প্লিজ এই গরিব ফকিন্নিটাকে এখান থেকে দ্রুত বের করেন, মানে গন্ধ আসতেছে এখান থেকে। সরি স্যার, প্লিজ এরকম করবেন না। দেখেছিস, তোর জন্য আমাদের রেস্টুরেন্টের কাস্টমার বিরক্ত হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে বিদায় হ। কি করলেন আপনি? হ্যাঁ, আমার দেখে আপনার এই কাস্টমার বিরক্ত হইতেছে কে? আমি কি মানুষ না? হ্যাঁ হ্যাঁ, এরকম স্যুট বুট পরে এসে দেখে হ্যাঁ মানুষ, আর আমি এরকম জামা কাপড় পরে এসে দেখি কি আমার মানুষ বলে গণ্য হয় না? হ্যাঁ, এরকম করেন কেন? হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়ে এরকম ব্যবহার করেন আপনি? হ্যাঁ, আপনার উচিত কি ছিল জানেন? আপনার উচিত ছিল আমার এখন প্লেট দেওয়া। আর আপনি কি করলেন? হ্যাঁ, এত বড় একটা রেস্টুরেন্ট, প্লেট নাকি নাই? হ্যাঁ, আমার কি বলত পাইছেন? হ্যাঁ, আমি খুব ভালো করে বুঝতেছি আপনি ইচ্ছা করে এই কামটা করতেছেন। দেখেন আফা, আমি এত কিছু শুনতে চাই না, আমি এনে টাকা দিয়ে খাইতেছি, আমার প্লেট দিবেন তয় আমি খাবো, আনলে খাবো না। এই মেয়ে, তোকে এক কথা কতবার বলতে হবে? হ্যাঁ, তোকে না বলছি তোকে প্লেট দেওয়া হবে না, যেটাতে দেওয়া হয়েছে চুপচাপ খেয়ে আমাদের রেস্টুরেন্ট থেকে বিদায় হ। এটা আপনি কেমন কথা বললেন? হ্যাঁ, আমি রেস্টুরেন্টে কেন বেরোবো? হ্যাঁ, এটা কেমন কথা? আমি বুঝলাম না আফা। হ্যাঁ, আপনি কেমন ধরনের ব্যবহার করতেছেন? হ্যাঁ, আপনার এই রেস্টুরেন্টে কি এইরকমই ব্যবহার করেন? মানে ওই যে যারা ভালো জামা কাপড় পরে হয় হ্যাঁ করে প্লেট দেন, দামি দামি খাওয়ান দেন, আর যারা গরিব রায় হ্যাগো কি এই যে পেপারে দেন, তাই না? হেগোলাকে কি প্লেট জুটে না? ঠিক আছে যা, তোর না এই পেপারে খেতে হবে না, যা আমাদের রেস্টুরেন্ট থেকে বিদায় হ। কি করলেন আপনি? হ্যাঁ, আমি এদের চলে যাবো? আমি এদের কেন চলে যাবো? হ্যাঁ, আমি কি টাকা দেই নাই? এই যে আপনাকে রেস্টুরেন্টে বড় করে লেখা রাখছেন কি যেন, পে ফার্স্ট না কি, মানে আগে টাকা পরে খাওন। আমি তো টাকা দিয়ে এই টেবিলে বসি, তাই না? এরপরে আমারে খাওন না দিচ্ছেন, এই পেপারে খাওন দিচ্ছেন। আমি এই পেপারে খাওন খাবো না, আমি যাবো। আমার টাকা দিয়ে দেন। আই মেয়ে, তুই কি কথা বুঝতে পারিস না? তোকে না বললাম রেস্টুরেন্ট থেকে বিদায় হ, আর কি বললি তুই? তোকে টাকা ব্যাগ দিব। হ্যাঁ, তুই কি জানিস না একবার টাকা দেওয়া হলে সেটার ব্যাগ দেওয়া হয় না? তোকে কোনো টাকা ফেরত দেওয়া হবে না, যা বিদায় হ। কি ব্যাপার নদী, এত চিল্লাচিল্লি কিসের? স্যার দেখুন না, এই গরিব ফকিন্নিটা আমাদের রেস্টুরেন্টে ঢুকে পড়েছে, তার উপর আবার এখন বলছে টাকা নাকি ওকে ব্যাগ দিতে হবে, ও নাকি খাবে না। কি ব্যাপার, তুমি ম্যামের সঙ্গে এমন ব্যবহার কেন করছো? তুমি জানো ম্যামের পরিচয় কি? স্যার আপনি কাকে ম্যাম বলছেন? এরকম গরিব ফকিন্নিকে ম্যাম কেন বলছেন? এই তুমি কাকে গরিব ফকিন্নি বলছো? ম্যাম হচ্ছে রেস্টুরেন্টের ওনার, তুমি ম্যামকে গরিব ফকিন্নি বলছো? জি, আমি এই রেস্টুরেন্টের মালিক। আর এই যে আমার সামনে যিনি এতক্ষণ বসেছিলেন, যাকে আপনি এত সুন্দর করে আপ্যায়ন করছেন, স্যার স্যার বলে সম্বোধন করছেন, উনি আর কেউ না, উনি হচ্ছে আমার এই কোম্পানি ম্যানেজার। আসলে সম্পূর্ণ না আমার একটা নাটক ছিল। কেন জানেন? এই যে মিস্টার সাজিদ, আমি অনেক দিন যাবত ধরে আমি একটা কমপ্লেন পাচ্ছিলাম যে আমার এই রেস্টুরেন্টে কাস্টমারদের সাথে খুব একটা ভালো ব্যবহার হয় না। বিষয়টা যখন আমি শুনি আমার কাছে খুব অদ্ভুত লাগে যে না, আমি যখন রেস্টুরেন্টের সব স্টাফদের নিয়োগ দিয়েছিলাম সবাইকে আমি একটা কথাই বলে দিয়েছিলাম, আমার রেস্টুরেন্টে যেই আসুক না কেন তাকে সুন্দরভাবে যেন ট্রিট করা হয়, সে হোক গরিব সে হোক বড়লোক। কিন্তু না, বিষয়টা তো সেরকম ছিল না। আর এই যে আপনার নতুন যে ওয়েটার যাকে আপনি অ্যাপয়েন্ট করছেন, আপনি জানেন সে কি করেছে? হ্যাঁ, সে যাদের কাপড় চোপড় ভালো, মানে ভালো ড্রেস আপ করে আসে তাদেরকে ভালো মতো ট্রিট করে, তাদেরকে ভালো সার্ভিস দেয়। আর যারা একটু নর্মাল কাপড় চোপড় পরে আসে তাদের সাথে কুকুরের মতো আচরণ করে। এই যে দেখুন, আমাকে দিয়েছে পেপারে পরোটা আর পেঁয়াজ, আর এই যে
ওনাকে দেখুন, ওনাকে দিয়েছে কত সুন্দর প্লেটে, কেন জানেন? কারণ উনি খুব সুন্দর ড্রেস আপ পরে আসছে, আর এই যে আমি তো গরিব জামা কাপড় পরে আসছি, আমার তো কোনো মান নাই। এইরকম লোকজন যদি আপনি আমার রেস্টুরেন্টে রাখেন, আমার রেস্টুরেন্ট কি থাকবে? হ্যাঁ, আমার রেস্টুরেন্টের রেপুটেশন থাকবে? আপনি এগুলো দেখবেন না? সরি ম্যাম, বিশ্বাস করেন আমি আসলে জানতাম না ও এমন। যদি জানতাম তাহলে আমি ওকে চাকরিতে রাখতাম না। ঠিক আছে ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওকে আজকে এই চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছি। আর এই যে মেয়ে, তোমাকে একটা কথা বলছি, তোমাকে তো আমি এই রেস্টুরেন্টে রাখবোই না, আর তুমি অন্য কোনো রেস্টুরেন্টে কাজ করতে পারো কিনা সেটা আমি ভালো করে নিশ্চিত করে দেবো। কেন জানো? কারণ তুমি মানুষকে তার পোশাক দেখে জাজ করো, মানুষের মনুষ্যত্ব দেখে না। যে মানুষ মানুষের পোশাক দেখে জাজ করে সে কখনো মানুষ হইতে পারে না। তাই তোমাকে তো আমি এই রেস্টুরেন্ট থেকে বের করবোই, সাথে তুমি কোনো জায়গায় যেন জব করতে না পারো সেটা আমি এনশিওর করবো। আর আজকে সম্পূর্ণটা একটা নাটক ছিল, শুধুমাত্র তোমাকে হাতে নাতে ধরার জন্য, তোমার ব্যবহারটা চোখের সামনে আনার জন্য। যাও এখন বের হও, এখান থেকে বের হও। না না ম্যাম, প্লিজ এরকম করবেন না, আমাকে চাকরি থেকে বের করে দেবেন না ম্যাম, প্লিজ। এরকম আর কখনো হবে না ম্যাম, বিশ্বাস করুন। আমি আর কখনো কারোর সাথে বাজে বিহেভ করবো না ম্যাম, প্লিজ। সরির কোনো এখানে সুযোগই নাই, আমি বললাম না কোনো সুযোগ নাই, মানে নাই, জাস্ট গেট আউট।